ওকে ফাইন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো এই প্যাসিভগুলো আমাকে সলভ করতে দিয়েছে, ঠিক আছে, ইউ হ্যাভ ডান ইট, বাট ট্রাই টু ফাইন্ড আউট দ্য মিস্টেক্স দ্যাট ইউ মেড, ওকে, ইন ইউর অ্যান্সার্স। তোমরা কোথায় কার কি অ্যান্সার ভুল হয়েছে বুঝে যাবে। ধরে নাও, দেখো প্রথম যে প্যাসিভটা দিয়েছে, আই নো হিম, ওকে, সো আই নো হিম, আমি ধরে নিলাম যে এই প্রশ্নগুলো আমাকে সলভ করতে দিয়েছে। আইল জাস্ট টেল ইউ স্টেপ বাই স্টেপ হাউ টু সলভ অল দিস ভয়েস চেঞ্জেস, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ বলছি। আচ্ছা, সো প্রথম যেটা হলো আই নো হিম, এই হলো সেন্টেন্স। সো সামবডি টোল্ড মি টু চেঞ্জ দ্য প্যাসিভ। এবার আমি কি করব, দুটো স্টেপ ফলো করব। নাম্বার 1, উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। হোয়াট? টেন্স, তাই তো? তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা প্রথমেই দেখব যে সেন্টেন্সটার কোন টেন্স আছে, বোঝা গেল? অ্যান্ড হু উইল টেল আস দ্য টেন্স? ভার্ব, ওকে, দ্য মেন ভার্ব অলওয়েজ টেলস আস দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। অ্যান্ড যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কে টেন্স বলে দেয়? অক্সিলারি ভার্ব উইল টেল ইউ দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। তো এখানে কি অক্সিলারি ভার্ব আছে? আই নো হিম, এখানে অক্সিলারি ভার্ব কি আছে? নেই। তাহলে কে বলবে টেন্সটা? মেন ভার্ব। ক্লিয়ার? সো দ্য পারপাস অফ অক্সিলারি ভার্বস ইন এ সেন্টেন্স ইজ টু হেল্প আস আইডেন্টিফাই দ্য টেন্স। হয়ে গেল টেন্স। আচ্ছা, ধরে নিলাম আই নো হিম, নো ইজ দ্য ভার্ব, ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব। তো নো হলো ভার্ব, নোটা কি V1 না V2 না V3 আছে? V1 আছে, উই অল নো, রাইট? তো এবার ধরে নিলাম V1 মানে কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট, ওকে। নাও হোয়াট উই হ্যাভ টু নো, উই হ্যাভ টু রিমেম্বার দ্য প্যাসিভ ফর্মুলা অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? এইবার এটা যার মনে থাকবে না সে কিন্তু প্যাসিভ ভয়েস পারবে না কোনোদিন। তার মানে বুঝতে পারছো যে ওয়ান থিং দ্যাট উই হ্যাভ টু রিমেম্বার ফর এভার, দ্যাট ইজ ফর্মুলা। ফর্মুলা কেউ বানাতে পারে না, ওটাকে মনে রাখতে হয়, ওকে। যা আবিষ্কার করার করে চলে গেছে, মরে গেছে শ্মশানে, কিন্তু ভেজালগুলো আমাদের রেখে গেছে, তাই তো? তো যাই হোক, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের যে ফর্মুলাটা তোমরা ভালো করে যারা দেখোনি আগে, শোনোনি, দেখে নাও। সেটা হলো অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট শুড বি অ্যাট দ্য বিগিনিং, দেন কামস অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর। এটাই নিয়ম, কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, ওকে। অবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস V3 মিনস past participle of main verb, means V1 V2 V3, যেটাকে আমরা V3 বলি, তাই তো? তাহলে V3 অলওয়েজ রিমেম্বার, প্যাসিভ ভয়েস মানে ভার্বের কোন ফর্ম? প্রত্যেকটা প্যাসিভ ভয়েস মানেই হলো ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে V3 আর লাস্টে বাই প্লাস সাবজেক্ট, কিন্তু স্পোকেন ইংলিশে আবার বাই সাবজেক্টটা প্রয়োজন হয় না, ওকে। বিকজ আমরা জানি যে মেন সাবজেক্ট যদি না থাকে তাহলে ওটাকে আমরা সবসময় প্যাসিভ করি, আর যদি সাবজেক্ট না থাকে তখন আমরা কি করি ওটাকে? সরি, প্যাসিভ যখন করি, কখন প্যাসিভটা কখন করি? when the subject is missing we make it passive voice or we apply the passive formula, ঠিক আছে? কিন্তু যদি সাবজেক্ট প্রেজেন্ট থাকে we simply apply the tense formula। মনে থাকবে? তাহলে সাবজেক্ট আছে তো এখানে আই, তার মানে এটা অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভ মানে টেন্সে আছে। চলো তাহলে এই ফর্মুলাটাকে দেখো কি করে অ্যাপ্লাই করছি। কি ছিল? ডাইরেক্ট অবজেক্ট অ্যাম ইজ আর V3 বাই সাবজেক্ট, ওকে। আচ্ছা, খেয়াল রেখো আমি ডাইরেক্ট অবজেক্ট বলেছি, ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এখানে কি আছে? আই নো হিম, দিস ইজ দ্য এক্সাম্পল, আই নো হিম। তাহলে এটাকে আমরা কি করব? ডাইরেক্ট অবজেক্টকে এখানে হিম, হোয়াট বা হু দিয়ে ভার্বকে প্রশ্ন করবে, তাহলেই আমরা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট পেয়ে যাবো, ঠিক আছে? এখানে মানুষ আছে তো আমরা হুম দিয়ে করবো, ওকে। তাহলে আই নো হিম, এটা হলো ডাইরেক্ট অবজেক্ট। তো এই যে হিমটা যে আছে, এবার আমি কি করবো? জাস্ট সিম্পলি গোয়িং টু অ্যাপ্লাই দিস ফর্মুলা, আর কিচ্ছু না। আমি আর কিছু করবো না, যা করার কে করবে? ফর্মুলা। তাহলে বুঝতে পারছো যে হাউ ইম্পর্টেন্ট দ্য ফর্মুলা ইজ। আমি কিছু করছি না, যা করবে ফর্মুলা, আমি শুধু আইডেন্টিফাই করবো কোনটা ডাইরেক্ট অবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, বাস, ওকে। তা পেয়ে গেছি ডাইরেক্ট অবজেক্ট হিম। তো হিমটাকে যদি আমরা আগে আনি তাহলে কি হবে? হি, ভেরি গুড। তাহলে কি করব? হি, ওকে, হি। এবার হলো, আচ্ছা, হোয়াট ইজ দ্য ফর্মুলা নাও? হি এর পরে কি বলছে? অ্যাম ইজ আর। তো হি এর সঙ্গে কি বসবে? অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা বসবে? ইজ, ভেরি গুড। তাহলে হি ইজ। তারপরে নো আছে, ভার্ব 1। আর প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের কোন ফর্ম বসে? থার্ড ফর্ম। পরিষ্কার দেওয়া আছে ফর্মুলা, এটা আমিও বলছি না, তুমি বলছি না, কে বলছে? ফর্মুলা, ওকে। আর যে নাকি ফর্মুলাটা জানবে না তার মানে কি?
মাথা ছাড়া একটা মূর্তি তৈরি করে বলা হবে এটা কে বলো, তাই তো? মানে উইদাউট ফর্মুলা উই ক্যান নট সলভ এনি প্যাসিভ ভয়েস, এটাই বোঝালাম। তাহলে এখানে সূত্র বলা আছে V3, তো V3 বসিয়ে দেয়, এখানে কি আছে অ্যাক্টিভই কি আছে V1, কিন্তু করব কি থার্ড ফর্ম করব। কেন করব থার্ড ফর্মটা? বিকজ অফ ফর্মুলা, বাস। ওকে, তাহলে হি ইজ নোন, নো এর থার্ড ফর্ম কি নোন, হি ইজ নোন। এবার তোমাদের কনফিউজ করার জন্য পরীক্ষায় কিন্তু হ্যাঁ সিট ডাউন হিয়ার, সিট ডাউন। এবার তোমাদের কনফিউজ করার জন্য পরীক্ষায় কি করবে, একটা ট্রিক প্লে করতে পারে, নো দিয়ে প্যাসিভ ভার্ব করতে বলতে পারে। তবে খেয়াল রেখো, নো দিয়ে যদি কোনো প্যাসিভ ভার্ব হয় সেখানে কিন্তু নোন টু হয়, নোন বাই হয় না, মনে থাকবে। দিস ইজ ওয়ান টিপ, ওকে, অর এক্সেপশন বলতে পারো। তাহলে কি বললাম, নো থাকলে কি হয় নোন টু, তাহলে হি ইজ নোন টু। আই থাকলে কি হয়ে যাবে মি, ভেরি গুড। অ্যান্ড দিস ইজ দ্য formula that I applied to solve this active voice into passive voice. Very simple. তাহলে আমি কি কি স্টেপ ফলো করলাম? নাম্বার 1, আইডেন্টিফাই দ্য টেন্স, তাই তো? নাম্বার 2, what is the formula I have to remember in my permanent memory? In central nervous system যে পার্মানেন্ট মেমোরি আছে ওখানে রেখেছি, খাতায় না, কোথায় রেখেছি? মাথায়। খাতায় আর মাথায় দু জায়গায় রাখা যায়, ঠিক আছে? সূত্র কোথায় রাখতে হয় সবসময়? মাথায়, ঠিক আছে? আর প্র্যাকটিস করতে হয় কোথায় সবসময়? খাতায়। মনে রাখলা? বাস। তাহলে চলে আসলাম, হোয়াট ইজ দ্য সেকেন্ড এক্সাম্পল বলো। হি ম্যারিজ হার। ও মাই গড, কেমন কেমন দিয়েছে ম্যাম। হি, আমার হ্যান্ড রাইটিংটা খুব একটা পরিষ্কার না আর ছোট হয়ে গেছে, সুতরাং কি ইউজ করবা তোমরা বেশি এখন? চোখ না কান? কান বেশি ইউজ করবা, ঠিক আছে? We have to learn with the 5 senses. আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে শিখতে হয়, চোখে না দেখতে পারলে কান দিয়ে, ঠিক আছে? আর কান যারা কানে যে না শুনতে পারে তাকে চোখ দিয়ে ইউজ করতে হয়। তো দেখা যাচ্ছে না যেহেতু লেখাগুলো, কি ইউজ করবো বেশি? কান ইউজ করবো, ঠিক আছে? তাহলে হি ম্যারেড, ম্যারেড নাকি ম্যারিজ? MARRIES আছে নাকি IED? আচ্ছা, RRIES, তাই তো? তাহলে হি ম্যারেজ হার। এই ম্যাম কি কি দিয়ে গেছে তোমাদের, হ্যাঁ? আচ্ছা শোনো, তাহলে হি ম্যারেজ হার, সে তাকে বিয়ে করে। করে মানে কি বোঝাচ্ছে? প্রত্যেকবার করে, বারবার করে। সুতরাং অ্যাকচুয়ালি এটাকে প্রেজেন্ট সিম্পল না দিয়ে আমরা পাস্ট করে দিই, হ্যাঁ? হি ম্যারেড হার, MARRIED, হ্যাঁ? এটাকে পাস্ট করে দিলাম ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। সে একবারই বিয়ে করেছিল তাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হি ম্যারেড হার। এবার কি করব আমি? আচ্ছা, ওই তোমরা ইউজ করো, কি বের করবো প্রথমে? ফার্স্ট স্টেপ কি ছিল? টেন্স। সো হি ম্যারেড হার কোন টেন্স? বুঝে গেলা? পাস্ট টেন্স। আচ্ছা, হি ম্যারেড হার পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের ফর্মুলাটা কোথায়? মাথায় না খাতায়? বা যার মাথায় আছে সে পারবে, যা খাতায় আছে সে এখন বাড়িতে গিয়ে খাতা খুঁজবে, ঠিক আছে? খেয়াল রাখো, পরীক্ষা হলেও তাই হবে কিন্তু। মাথায় থাকলে পরীক্ষা হলে লিখতে পারবে, খাতায় থাকলে কোথায় রাখছি খাতাটা পরীক্ষা হলে ওটা মনে পড়বে। তো সুতরাং ফর্মুলা, লাস্ট ওয়ার্নিং বলছি, বারবার বলছি, ডোন্ট লিভ ফর্মুলাস ইন ইয়োর কপি, কিপ ইট ইন ইয়োর পার্মানেন্ট মেমোরি। ওকে, এআই ইউজ করে করে তো ব্রেনটাকে একদম ডিক্রিজ করে দিয়েছো, কগনিটিভ ব্রেন যে ক্যাপাসিটিটা আছে, কগনিটিভ ক্যাপাসিটি যেটাকে বলে। আমরা মোবাইল ফোন, কম্পিউটার আর এআই ইউজ করে করে আমাদের ন্যাচারাল ইন্টেলিজেন্সটাকে ইগনোর করছি, যার ফলে কি বাস আমাকে ইগনোর করছো তো আমি ইগনোর করবো, আমিও কাজ করবো না। ব্রেন ওরকম হয়ে যাচ্ছে দিন দিন, রিসার্চ বলছে, ঠিক আছে? সো ইউজ ইউর ব্রেন সামটাইমস, হ্যাঁ, সামটাইমস নট অল টাইম। আচ্ছা, তাহলে হি ম্যারেড হার, তাহলে পাস্ট হয়ে গেল ম্যারেড। আচ্ছা, পাস্টের প্যাসিভ ভয়েসটা কি? টেন্সটা ধরে নিলাম। হোয়াট ইজ দ্য প্যাসিভ অফ পাস্ট ইনডেফিনিট? বা দেখলা তো, এই যে ঝামেলা এখানেই, যেখানেই সন্ধ্যা হয়, যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধ্যা হয়, ঠিক আছে? যা ডাউট করছিলাম, ফার্স্ট স্টেপটা ধরে নিলাম পাস্ট টেন্স, পণ্ডিতের মতো সবাই পারে তাই। এবার যেই বলছি ফার্স্ট স্টেপ, ফর্মুলাটা কি হবে? ডাইরেক্ট অবজেক্ট, একই তো, শুধু অ্যামিজার পাস করে দাও। হ্যাঁ, অ্যামিজারটা কি হয়ে যাবে?
ওয়াজ ওয়্যার, বুদ্ধি দিয়ে কাজ করো। বলবা যে না স্যার প্রেজেন্ট সিম্পল আর পাস্ট সিম্পল একই, সেম টু সেম, বিড়াল আর বাঘের সম্পর্ক, মানে বিড়াল আর বাঘের, বিড়ালটা ছোট বাঘটা বড়, সব বাকি সব সেম না, খেয়াল রাখবা। শুধু অ্যামিজারটা যে আছে ওয়াজ ওয়্যার হবে। তাহলে মনে রাখার জন্য দরকার নেই, একটা মনে থাকলে হয়ে গেল বাস। তাহলে হি ম্যারিড হার, অবজেক্ট কে এখানে? হার। তাহলে হারটা আগে আনলে কি হবে? শি। এবার ম্যারিড আছে, V1 না V2? ম্যারিড V2 না V1? V2। তাহলে V2 থাকলে কি হবে? অবজেক্টটা পেয়ে গেছি, অ্যামিজারের জায়গায় কি হবে? হ্যাঁ, তো ওটাই তো বলছি আমি। কি বাংলা ভাষায় বলছি তাও বুঝতে অসুবিধা, ইংলিশে বললে কি করবা? দ্যাট ইজ দ্য প্রবলেম অফ দ্য স্টুডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড, who use Bengali as their mother tongue to learn all the subjects. এটা একটা সমস্যা হয়। দেখো তাহলে ম্যারিড মানে V2, V2 মানে ওয়াজ ওয়্যার। ওকে, তাহলে অক্সিলারি ভার্ব অ্যামিজারের জায়গায় কি হবে? ওয়াজ ওয়্যার। তাহলে শি ওয়াজ ম্যারিড, MARRIED, ম্যারিড কি হবে? অনেকে বলবে বাই, তাই না? কারণ ওই যে স্কুলের স্যাররা বলে বা সবাই বলে যে লাস্টে বাই দিয়ে সাবজেক্ট, তাই না? তো এখানেই তোমাদের ঠকানোর জন্য চেষ্টা করে অনেকে, এরকম এক্সাম্পল দিয়ে। তো ম্যারিড যদি থাকে সেটা ম্যারিড বাই হয় না, ম্যারিড টু হয়। ঠিক আছে? যেমন নো থাকলে নোন টু, আর ম্যারিড থাকলেও ম্যারিড টু। তাহলে কি হবে? শি ওয়াজ ম্যারিড টু, হি থাকলে হিম। এই ছোটো ছোটো জিনিসগুলো সবই জানো। মেন সূত্রই হলো ফর্মুলাটা, মেন সূত্রই হলো ফর্মুলাটা, বুঝে নাও তাহলে। একই জিনিস, শুধু বাংলা থেকে ইংলিশে বললাম। আচ্ছা, শি ওয়াজ ম্যারিড টু হিম হলো। তাহলে কি দেখলাম আমরা এই দুটো এক্সাম্পল থেকে? সব জায়গায় ভার্বের 3 পরে বাই বসে না। ওকে, চলো পরেরটা, নেক্সট থার্ড কি বলছে? হ্যাঁ, টিয়ার্স, TEARS, টিয়ার্স ফিল্ড হার আইজ। আবার ICE, আইস লিখো না। হ্যাঁ হ্যাঁ, আইস মানে চোখ। তাহলে টিয়ার্স ফিল্ড হার আইজ কি হবে? এটা প্যাসিভে। আগে বলো কোন টেন্স? কোন টেন্স? পাস্ট টেন্স। ফর্মুলা কি? অবজেক্ট ওয়াজ ওয়্যার V3 বাই সাবজেক্ট। কিন্তু এখানে কি বাই হবে? এখানেও বাই হবে না। কি স্যার, আমাদের তো সব বাই দিয়ে শেখানো হয়েছিল, কিন্তু এখানে একটাও বাই দিচ্ছ না। খেয়াল রেখো, দিজ আর দ্য এক্সেপশনস দ্যাট মে কাম ইন ইয়োর বোর্ড এক্সামিনেশন। ওকে, মনে থাকবে? তাহলে কি হবে এখানে? চলো অবজেক্টটা তো পেয়ে গেছি। অবজেক্ট কোনটা? টিয়ার্স ফিল্ড হার আইজ। অবজেক্ট কোনটা? হ্যাঁ, হার আইজ। ভেরি গুড। সো প্লেস অবজেক্ট অ্যাট দ্য বিগিনিং। টেন্স তো জানোই, সূত্রটা জানোই। তাহলে হার আইজ, EYES, আইজ। তোমাদের আইজ ঠিক করে দেখো, লেখাগুলো বোঝা যাচ্ছে না। তাহলে হার আইজ কি হবে? ওয়্যার। এই আইজ একটা চোখ নাকি? দুটো চোখ না? তাহলে হার আইজ ওয়্যার। আচ্ছা, ফিল্ডের থার্ড ফর্ম কি? যে ভার্বের সাথে ইডি যোগ হয়ে যাবে ওই ভার্বের সঙ্গে সবসময় ইডি থাকবে, বাস, কোনো ভেজাল নেই। ইডি মানে হলো একদম সহজ, V3 V4 যত আছে ইডি হবে। তাহলে কি হবে? হার আইজ ওয়্যার ফিল্ড কি বাই টিয়ার্স হবে? নো, উইথ টিয়ার্স। হার আইজ ওয়্যার ফিল্ড উইথ টিয়ার্স। আচ্ছা, সো দিজ আর দ্য এক্সেপশন। খেয়াল রেখো, এগুলোতে একটাও বাই হবে না। TEARS, একটা এস দিও কিন্তু, নাহলে কিন্তু টিয়ার মানে ছিঁড়ে ফেলা হয়ে যাবে। টিয়ার মানে ছিঁড়ে ফেলা, ঠিক আছে? আর একটা এস দিয়ে দিলেই চোখের জল হয়ে যাবে, তাই না? when we cry our tears roll down from our eyes. যেমন আর্ম মানে কি? আর্ম, আর্ম মানে কি? বাহু বাংলাতে, ঠিক আছে? না, অনেকে শুনেছি আমি আর্ম মানে এরকম করে দেখালে বলে বডি দেখাচ্ছে। এটা কি বডি নাকি? এটা তো আর্ম। বডি হলো হোল বডি, মানুষ ভুল করে, ঠিক আছে? তাহলে আর্মের সাথে একটা এস দিয়ে কি হবে? আর্মস। হি ওয়াজ কট রেড হ্যান্ডেড উইথ আর্মস। তা কি হাতের সঙ্গে তাকে ধরা হয়েছে? না, অস্ত্রের সঙ্গে ধরা হয়েছে। আর্মস মানে অস্ত্র শস্ত্র, একটা এস দিয়ে দিলেই অস্ত্র হয়ে যাবে। হ্যাঁ, গিভ মি ইউর আর্মস,
কি বোঝাচ্ছে তাহলে? তোমার অস্ত্র শস্ত্র দাও নাকি হাত দুটো দাও? হ্যাঁ, আচ্ছা, তো তোমার হাত দিয়ে আমি কী করবো, তাই না? তাহলে হার আইজ ওয়্যার ফিল্ড উইথ টিয়ার্স হয়ে গেছে। আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ দ্য নেক্সট এক্সাম্পল? ও উইথ টিয়ার্সটা দিই নাই, যাই হোক মুখে তো বলছি, এর জন্য বলি চোখ বেশি ইউজ করবা না, কান বেশি ইউজ করো। উইথ টিয়ার্স, হ্যাঁ, ও হো, আগেও তো একটা আছে। তোমরা তাহলে বুঝছো, এটাই অনেক, ঠিক আছে? মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি ভুল করবো, খুঁজে বের করবো, এটা তোমাদের দায়িত্ব। আমি যদি বলি হাতির 5 পা আছে, তোমরা ওটাই লিখে আসবো, সাত তো বলেছিল হাতির 5 পা আছে। তো ডোন্ট বিলিভ মি লাইক এ ব্লাইন্ড, ওকে? বিশ্বাস করো, অন্ধবিশ্বাস করো না। জাজ করবো আমি যেটা পড়াচ্ছি, যেটা শেখাচ্ছি, সেটা আদৌ ঠিক কি না। গোটা ওয়ার্ল্ড তোমাদের হাতে আছে, মুঠোয়। চেক করে নিবে, ঠিক আছে, যে স্যার ঠিক পড়াচ্ছে নাকি ভুল পড়াচ্ছে। ওকে, তাহলে ওটা আমার লেসন হবে না। আমি যদি না পারি ওটাকে আমি শিখবো, আর তোমরা যেগুলো পারছো না ওগুলো তোমরা শিখছো, পরিষ্কার। উই আর হিউম্যান বিইংস, উই মেক মিস্টেক্স। কারো দম নেই যে কেউ বলতে পারবে স্যার আই এম দ্য অনলি ওয়ান হু নোজ এভরিথিং, ঠিক আছে? কেউ পারবে না। আর যদি কেউ এরকম থাকে, আমি আমার আত্মসমর্পণ করবো, তাই তো? আমি আমার হাত কেটে দিয়ে দেবো, নাও তুমি এটাকে সেল করে নিয়ে নাও, কত টাকা লাগবে। হ্যাঁ, যাই হোক, চলো। হার আইজ ওয়্যার ফিল্ড উইথ টিয়ার্স, ওকে? আর কি, হোয়াট ইজ দ্য নেক্সট এক্সাম্পল? হ্যাঁ, হিজ ম্যানার শকড মি। ম্যাম কেমন কেমন উত্তর দিয়েছে তোমাদের গো। হিজ ম্যানার শকড মি, লিখেছো সবাই? চলো অ্যান্সারটাকে লিখি না ডাইরেক্ট। আচ্ছা, লেট মি ক্লিন দ্য বোর্ড। তাহলে হিজ ম্যানার শকড মি। হ্যাঁ, নাও দ্য সেকেন্ড এক্সাম্পল, এগেইন এক্সেপশন, উইদাউট বাই। হ্যাঁ, তো খেয়াল রাখবে, নোন, নো, ম্যারিড, শক, এগুলোর সঙ্গে বি মানে বাই বসে না, ওকে? কিপ ইট ইন মাইন্ড। তাহলে হিজ ম্যানার্স শকড মি। আচ্ছা, বলো কোন টেন্স? হিজ ম্যানার শকড মি, পাস্ট টেন্স, কারণ এখানে ঠিকই আছে। তাহলে শকড মানে ইডি আছে, মানে ভিটু, তাই তো? আর যদি ভিটুর আগে ওয়াজ ওয়্যার, সরি, ভিটুর আগে যদি হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকে, তাহলে ইডি থাকলে কী হবে? এটা V3। ভিটুর আগে যদি হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকে, তাহলে কী ভাববা? ওটা V3। নাহলে ইডি মানে শুধু ভিটু। আচ্ছা, তার মানে ভিটু মানে পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স সূত্র বারবার বলছি, খাতায় না মাথায়, ওটা আমি কিচ্ছু করতে পারবো না, ওটা বলে দিয়েছি, মুখস্থ করবা, করবা, যে করবা না সে মরবা, বাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে অবজেক্টটাকে বলো, বলে দাও, হেল্প মি টু ফাইন্ড দি অবজেক্ট। মি, হ্যাঁ, মিটা যদি আগে চলে আসি কি হবে? আই, ভেরি গুড। নেক্সট, গাইড মি, আই ডোন্ট নো হাউ টু সলভ ইট, গাইড মি প্লিজ। তারপরে কি বসাবো? আই ওয়াজ, ভেরি গুড, আই ওয়াজ। তারপরে আবার গাইড মি এগেন। শকড, শকডের সাথে কি দিব? যা আছে তাই দিব নাকি আলাদা দিব? হ্যাঁ, হ্যাঁ, SHOCKED, শকড। আর আগে দেখো নি শকের স্পেলিংটা, তো বলনি কেন? আমি তো মাঝে মাঝে চেক করি তোমাদের দৃষ্টি কিরকম। হ্যাঁ, তারপরে তাহলে আই ওয়াজ শকড, শকডের পরে কি হবে? টু হয় না। হ্যাঁ, হিজ ম্যানার শকড মি, তাহলে আই ওয়াজ শকড অ্যাট হিজ ম্যানার। I was shocked at his manner. দূর থেকে কিন্তু আমার রাইটিং বোঝা যাচ্ছে না, সুতরাং ইউজ ইউর ইয়ার্স, কান ইউজ করো। I was shocked at his manner. What is the next example? Do it. It's very simple, only 2 words. Do it. দেখে মনে হচ্ছে কি সোজা, তাই না? ডু ইট। আচ্ছা, এটা কি টেন্স দিয়ে হবে নাকি সেন্টেন্স অনুযায়ী? এটা অর্ডার নাকি অ্যাডভাইস নাকি রিকোয়েস্ট? ডু ইট, অর্ডার, তাই তো? ভেরি গুড। অর্ডারের নিয়মটা মনে আছে? ডু ইট কি হবে? অর্ডারের অবজেক্ট বসাও আগে, ইট, তার আগে লেট, বলে না ওপেন দ্য ডোর, কি হবে? লেট দ্য ডোর বি ওপেনড, ওপেনড, ঠিক আছে? এটাও আছে। তাহলে ডু ইট, লেট ইট বি, ডিওএনই কি, ডনি নাকি ডান?
LOV, লোভি না লাভ? হ্যাঁ যাই হোক, আইপি অনুযায়ী সাউন্ড সিস্টেম হয়। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত ইংলিশে সাউন্ড আছে। অনেকে বলে সিইউটি, সিইউপি যদি কাপ হয় তাহলে পিইউটি পাট, তাই না? কিন্তু না, এটা বিকজ অফ আইপিএ অল দিস সাউন্ড ভেরিয়েশনস চেঞ্জ। ওকে, তাহলে কি হলো? ডু ইট হবে কি লেট ইট বি ডান। হোয়াট ইজ দ্য নেক্সট এক্সাম্পল? ওপেন দ্য ডোর। এটা কি আমার এটা করে কি লজ্জা ফেলতে হবে? এটা কেউ করে? কেন করে না? কারণ সবাই পারে তাই। কে না পারে, তাই তো? অ্যাসার্টিভ কি হবে? না না, এই প্রশ্নটা কে না পারে, এটা প্রশ্ন, এটাকে অ্যাসার্টিভ করো। এই প্রশ্নটা কে না পারে ইন্ট্রোগেটিভ তো, এটাকে অ্যাসার্টিভ করলে কি হবে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে এই প্রশ্নটা সবাই পারে। আরে নেতাজিকে কে না জানে, ইন্ট্রোগেটিভ। তার মানে কি কি বোঝাচ্ছে এটা বলে? নেতাজিকে কে না চেনে, ওইটাই। এগুলো তো কথায় কোথায় হয়ে যাবে, এগুলো গ্রামার শিখতে হয় নাকি? ছোটোবেলার থেকে আমরা পড়ে আসছি, মা বাবা বলে আসছে, তাই না? কথা বলার সময় বলি কি যে কিনেছি যেটা। আচ্ছা, তোর এই ড্রেসটা কার না আছে? এগুলো বলো না পূজার সময়, এই কালারের জুতা কার না আছে? তার মানে সবার আছে। যেটা সবার আছে ওটা সমাজে কোনো ভ্যালু নেই, দাম নেই। ঠিক আছে? সো ডেভেলপ সাম স্কিলস দ্যাট পিপল ডোন্ট হ্যাভ অর মানি ক্যান নট বাই। ঠিক আছে? এমন স্কিলস ডেভেলপ করো যেগুলো মানি কিনতে পারে না। বুঝছো? আচ্ছা, নিজেদের ভ্যালু কি করে বাড়াবে? নিজেদেরকে এক্সপেন্সিভ ডায়মন্ডের মতো ভ্যালু কি করে বানাবে? কি করবে নিজেদের ভ্যালু বাড়াতে হলে? সিম্পলি try to develop those skills and abilities that money cannot buy. Then you will be more important than money. Okay? Like I am training so many people who are very rich, they have unlimited money, but they don't have what I have. That's why they buy it from me. ঠিক আছে? English communication skill, knowledge, explanation, the way I talk, the way I walk. No, not walk, the way I talk. আমার মতো ওয়ার্ক সবাই করতে পারে। এই জন্য যেটা সবাই পারে ডোন্ট পে অ্যাটেনশন, ওটা তো সবাইকে করতে দাও। যেটা সবাই পারে না সেটাকে ফোকাস করো। ওকে, মনে থাকবে তো? তো আজকে ভয়েসগুলো যে করালাম একটা তো বাই নেই, তাই না? কারণ বাই দিয়ে সবাই করে, সবাই পারে, এই জন্য আমরা আজকে একটাও বাই দিয়ে করলাম না। বুঝতে পারলো? বুঝতে পারলো না, সরি, বুঝতে পারলে? দেখো, আমরা বাংলাতে ভুল করলে কেউ অত হাসে না, কিন্তু এটা যদি ইংলিশে ভুল করি না, কমেন্টে ভরে যাবে। ঠিক আছে? কারণ ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যে সাধারণ মানুষরা ইউজ করে না। কেউ যদি ইউজ করে ফেলে, ফুচকাওয়ালা, হ্যাঁ, তারপরে তোমার ভ্যানালা, যে কেউ যদি ইউজ করে ফেলে, বাস সোশ্যাল মিডিয়াতে হাইলাইট হয়ে যায়। কারণ এত মূল্যবান ল্যাঙ্গুয়েজ কী করে এত মূল্যহীন মানুষ ইউজ করছে। ঠিক আছে? যাই হোক, দিস ইজ হাউ দ্য সোসাইটি লুকস অ্যাট ইংলিশ। এইভাবেই সোসাইটি, সমাজ ইংলিশকে দেখে। বুঝছো? তোমাদের ভ্যালু ডিপেন্ডস করে অনেকটা তোমাদের ইংলিশ এবিলিটির ওপর। ওকে, দ্যাটস হোয়াই আই এম টেলিং ইউ, knowing English is not so much important as using English in your practical life. Okay? ইংরেজি জানার থেকে বেশি ইম্পর্টেন্ট কি ইংরেজিটাকে ইউজ করা। ইংরেজি শেখার থেকে বা রেজাল্টে মার্কসের থেকে বেশি ইম্পর্টেন্ট কি ইউজ ইট ইন ইউর প্র্যাকটিক্যাল প্রফেশনাল লাইফ। ইটস মোর ইম্পর্টেন্ট। কারণ মার্কশিট সবার থাকে, কিন্তু নাম্বারগুলো ভুলভাল পায়, তাই না? এমন আছে ইংলিশে একটা সেন্টেন্স পড়তে পারে না, কিন্তু ইংলিশে সেই মার্কস তুলে ফেলে। কাদের গাফলিতিতে? পার্থ চট্টোপাধ্যায়, তাই তো, আরও যারা আছে আর কি। হ্যাঁ, এনিওয়ে, তারপরে কি আছে? হোয়াট ইজ দ্য নেক্সট? ওপেন দ্য ডোর। এটা করবো না আমরা, এত সোজা জিনিস করি না। ঠিক আছে? তারপরে নেক্সট, চেঞ্জ ইট। হ্যাঁ, a pen was given maybe a pen was given me by him. এটা বলো অ্যাক্টিভ না প্যাসিভ? এ তো ধরাই পড়ে গেল, কি আর করবো এটা, তাই না? a pen was given me by him, তাহলে he gave me a pen, যে বলে দিল রাজদীপ। এগুলো আমরা করবো, লজ্জা লাগে এত সোজা প্রশ্ন করলে। ঠিক আছে, বলো নেক্সট, বলো। we were told stories by her. এমা ধরা পড়ছে কিনা? অ্যাক্টিভ না প্যাসিভ? ধরা পড়ে গেল। তাহলে কি হবে? পাস্টে বসায় দাও। তাহলে we were told stories by her, তার মানে she told us stories. ওকে, এটাও করবো না, এত সোজা জিনিস করবো না। তারপরে
রিপেয়ার ইয়োর কার মানে তোমার কারটা ভাঙা, তাই তো? রিপেয়ার ইয়োর কার, হ্যাঁ এটা কি করো, এটা কি করব? রিপেয়ার ইয়োর কার, REPAIR, রিপেয়ার ইয়োর কার। কি হবে? তোমাকে একটা অন্য কাউকে কাজটি করাতে বলছে, তখন গেট দিয়ে করো, গেট ইয়োর কার রিপেয়ার্ড, বাস হয়ে গেল। গেট ইয়োর কার রিপেয়ার্ড, REPAIRED, হ্যাঁ রিপেয়ার্ড। আর যারা দেখতে পাচ্ছ না, ডোন্ট ওয়ারি, ইউজ ইয়োর ইয়ার্স, কান দিয়ে লেখো। আর আমার লেখার মধ্যে অলরেডি চলে আসছে, বা ওই লেখাটা দেখো যদি শেখার ইচ্ছা থাকে। আর যদি শেখার ইচ্ছা না থাকে, চোখ কান নাক সব বন্ধ করে বসে থাকো আর ধ্যান করো, ঠিক আছে? হয়েছে? আর কি আছে? কারেক্ট ইয়োর এরর্স, এটা নিজে বলো, হ্যাঁ এটা এর বোঝা যাচ্ছে না। কারেক্ট ইয়োর এরর্স, কি হবে? গেট ইয়োর এরর্স কারেক্টেড। এই এত সোজা জিনিস, ঠিক আছে? আচ্ছা তারপরে কি আছে? হু ডিড ইট, তাহলে হু ডিড ইট, হু দিয়ে থাকলে বাই হুমটাকে আগে দাও, বাস চালাকি খতম এক্সামিনারে, ঠিক আছে? তাহলে বাই হুম ওয়াজ ইট ডান, শেষ। হু ডিড ইট প্যাসিভ কি হবে? বাই হুম ওয়াজ ইট ডান। একমাত্র হু দিয়ে থাকলে বাই হুমটা আগে চলে আসে, হ্যাঁ মনে যেন থাকে, এটা এক্সেপশন। হোয়াট ইজ দ্য নেক্সট? হু টট ইউ ইংলিশ, এটা পাস্ট ইনডিফিনিট, হু টট ইউ ইংলিশ। এখানে একই, কি হবে? বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ, কারণ টিচ টট টট, টটটা সেকেন্ড ফর্ম টট, থার্ড ফর্ম টট, সো ডোন্ট চেঞ্জ ইট, হ্যাঁ? তাহলে নেক্সট কি? হোয়াট ইজ নেক্সট? বাস। So remember all these exceptional uses of passive voice that may come in your board examination, okay? Acha, and those people who are watching my video, don't try to watch the writings because it is more beautiful than doctors, okay? যাই হোক, মানে ডাক্তারের থেকে সুন্দর আছে, কিন্তু তাও তোমরা বুঝবে না। সুতরাং কি করবে তোমরা? চোখ দিয়ে শিখবে না, ঠিক আছে? যে ভিডিওর মধ্যে যে টেক্সটগুলো আসছে এগুলো পড়ো আর কানটাকে ইউজ করো, ঠিক আছে? তো যখন লেখা দেখা যায় না তখন আমরা কানে ইউজ করি, ভেরি সিম্পল সায়েন্স, ওকে? তো তোমরা যারা দেখতে পাচ্ছ না, তোমরা আমার যে কি বলে, ইউটিউব তো আমাদের ইসে দিয়ে দিয়েছে আবার, যে কি বলে সিসি, মানে যা যা বলছি অটোমেটিক সেগুলো চলে আসে, তোমরা ওটা দেখো, ডোন্ট ওয়ারি, ওকে? সো কারো কোনো ডাউট থাকলে বা প্যাসিভ ভয়েসে কোনো যদি মানে কনফিউশনস থাকে, হ্যাঁ আর প্রবলেম থাকে, আর যদি কোষ্ঠকাঠিন্য থাকে প্যাসিভ ভয়েসে, তাহলে সিম্পলি কমেন্ট মি ইয়োর opinions, okay? So bye bye, see you. And one more thing, if you want to be guided by me, online or offline, simply একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? আর আমি তাহলে চলে আসবো তোমাদের মোবাইলের সামনে, হ্যাঁ? যাই হোক, চলে আসি। কি আছে তারপরে এখানে?